ঘরে গেছে এই লাগবে খাওয়া খাওয়া এদিকে তাকাও আরে খাও না না আমাকে দাও তুমি খেতে হবে না আমাকে দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর আজকে কি করব ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর তোমাদেরকে শেয়ারও করব কি করছি আর না করছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর আমি ভিডিওটা মানে পোস্ট করব জামাই ষষ্ঠীর এক সপ্তাহ পরে আর কি। এডিট করতে আমি এখন বসেছি। তো চলো, যাই হোক, অনেক সমস্যার জন্য আর এডিট করা হয়নি। আর ওখানে ছিলাম, এডিট করা মানে সমস্যা ছিল, ওর জন্য আর এডিট করা হয়নি। বাড়ি এসে এখন এডিট করতে বসেছি আর এখন প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে করে নিয়েছিলাম সংসারের সব কাজবাজ, করে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু আমার রেডি হতে লেট হয়, ওর জন্য শুভজিৎ বলেছে বের হওয়ার 2-3 ঘন্টা আগে তুই আগে রেডি হবি। তো ওর জন্য আমি দেখো ঘরের সমস্ত কাজবাজ করে আর স্নান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। শুধু মেকআপটা করেছি, শাড়ি পরতে আর কতক্ষণ লাগবে, তাই না? আর আজকের মেকআপটা সেরকমভাবে মানে অত কিছু মাখামাখি করিনি, মানে হালকার ওপর দিয়েই করেছি। আর আমি শুধু দেখছিলাম আমার চোখের আইলাইনার পরাটা ঠিকঠাক হয়েছে কিনা দেখছিলাম। আর ওদিকে হচ্ছে মা চিংড়ি মাছ কেটে নিয়েছিল, মা আর বাবার জন্য রান্না হবে। ওদিকে মা রান্না করছে আর এদিকে কিন্তু আমাদের চা করে দিয়েছিল, আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়বো বলে রেডি হয়ে নিয়েছি। আর আজকের ফাইনাল জামাই ষষ্ঠীর লুকটা আমার এইটা ছিল। আর শুভজিতের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। ও হচ্ছে আমার মতোই মানে ম্যাচিং করেছে, আর ছোটকা হচ্ছে হালকা একটু ম্যাচিং মতো পড়েছিল, তোমাদেরকে তো শেয়ারই করলাম। আর এই যে দেখো এখন হচ্ছে আমরা বেরিয়েও পড়েছি। আর বের হওয়ার সময় আমাদের কি হয়েছে জানো তো, মানে আমাদের যেটাই মানে মেন সেই জিনিসটাই আমাদের নেওয়া হয়েছিল না, শাড়ি আর জামাটা। আমরা বেরিয়ে পড়ছিলাম আর তারপরে আবার মনে পড়লো, তারপরে আবার গিয়ে নিলাম। এখন দেখো নিউ টাউনের রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের অনেকটা মানে দূরে বাড়ি, ওর জন্য আমাদের সকাল সকাল বেরোতে হয়েছে। ওই 8:10-15 দিকে বেরিয়েছিলাম। তো এখন যাচ্ছি নিউ টাউনের পেট্রোল পাম্পে, ওর গাড়িতে তেল ভরবে ওর জন্য। আর এইদিকে হচ্ছে ছোটকাকে একটা র্যাপিডো করে দিয়েছিলাম, ও কেষ্টপুর দিয়ে না এই নিউ টাউন দিয়েই বেরিয়ে পড়েছিল। তো ও আগে বেরিয়ে পড়েছে আর এখন হচ্ছে আমরা যেহেতু গাড়িতে তেল ভরবো ওর জন্য আমরা এখন যাচ্ছি নিউ টাউনের পেট্রোল পাম্পে। তো চলো এখন যাওয়া যাক। আর কি করব না করব পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করবো। আর এখন দেখো এখানটাতে কিন্তু দাঁড়িয়ে আছে আর ও গেছে পেট্রোল পাম্পে তেল ভরতে। আর কখন যে গেছে তোমাদেরকে কি বলবো, অনেকক্ষণ গেছে। আর এখানে আমি দাঁড়িয়ে বোরও হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে কখন আসবে আর কখন আমি বাড়িটা যাব। আর ওদিকে হচ্ছে বোনরাও রেডি হচ্ছে। আর আজকে হচ্ছে 2 জামাই 2 মেয়ে একসাথে ঢুকবে বাড়িতে। সেইরকমভাবেই আমরা 2 বোনে মানে কথা বলেছিলাম যে আমরা আগে যাই, তারপর তুই হচ্ছে বেরোবি। আর এদিকে দেখো শুভজিৎও আসবে, তাই এই দিকটাতে হচ্ছে দাঁড়িয়ে আছি। তো চলো এদিকে দেখাচ্ছিলাম যে কোনখানে গেছে না গেছে। তো ওইদিকে দেখতেই পাচ্ছ অনেকটা মানে জ্যাম পড়ে গেছে, মানে অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পে। তারপরে হচ্ছে ওর চান এসছে, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এসে আবার আমরা বাড়ির সামনে মানে বোনের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। একটা দোকানে চেয়ার ছিল, ওই চেয়ারে বসে পড়েছিলাম। আর এত গরম লেগেছে কি বলবো। আর এই যে চুড়িটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, ভালোই এসেছিলো, কিন্তু এই যে অভ্রগুলো আমার হাতে লেগে যাচ্ছিলো, তাই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখো ঘাম মুছতেই আমার সব মেকআপ কিন্তু উঠেই গেল, এই যা গরম। আর এইদিকে এত গরম, শুভজিৎকে বললাম জল আনতে ঠান্ডা, ও তো জল এনেছে ঠান্ডা। গাড়ি করে দিয়েছিলাম। এই তো কাকা, কোথায় ছিলে তুমি? দেখাই যাচ্ছে না। গোয়ালঘর? এই ঘরটা গোয়ালঘর তো সেইখানে না, ওইদিকে ছিল না কোথাও? আমি কি করে জানবো?
যাও যাও, তোমার পালা। আমি কেন যাবো? তুই যা তোর বরের সাথে। ভিডিও করছিস তাই। তো আমরা সবাই চলে এসেছি বাড়ির মধ্যে। আর এদিকে দেখো সবাই রান্না বান্না করছে আর কি। আমরা অনেক সকাল সকাল মানে এই 11টার মধ্যে চলে এসেছিলাম। এই ব্যাগ লাগা। উপরে উঠে বাস। এই শুভাজি তুই খাই বস। এই লাগবে খাওয়া খাওয়া। আর ছবি তুলবো আর দুজন দুজনকে খাওয়া। হ্যাঁ তোর গালটাই বড়। হ্যাঁ জামাই ষষ্ঠী বলে এরকম জামাইরা করবে মেয়েরা করবে না। এনে পিয়া খা না তুই শশা খা। তা তুই দে 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 বাবা। আমার এসএমএস ঢোকে না। মিষ্টি মিষ্টি তোর দিদি দিচ্ছে। আসবে তো ঋত্বিকা। আমাকে পিয়া দেয়নি। পিয়া আমাকে দিয়েছিস? বাবা আমাকে দিলাম শশা ঘরে গেছে। একটা কথা বলবো, ওই থালাটা মধ্যে খায় আমরাও তো রাখতে পারবো। এই দেখ আমরা তিনজন আমি ছোটকা দিদি ও ভাই যদি পারি যেমন ঠিক আছে। অনেকক্ষণ বসে থাকার পরে কাকি তো আমাদেরকে অনেক কিছু খেতে দিয়ে দিয়েছিল। আর ওদিকে তো মা মানে রান্না করছিল আর এদিকে কাকাও রান্না করছিল। মানে দুই বাড়িতেই রান্না হচ্ছিল। কিন্তু আমাদের খাওয়া হয়েছিল দুপুরবেলা হচ্ছে কাকাদের বাড়িতে, রাত্রেবেলা আমাদের বাড়িতে মানে আমার বাবার কাছে। আর এখন হচ্ছে বোন সবাইকে লিচু খাওয়াচ্ছিল। এটা আমার বাবা ওদিকে কাকাকে খাইয়ে দিল, কাকিকে খাইয়ে দিল। আর এদিকে হচ্ছে মা তো খাবে না, উনি হচ্ছে কি একটা খাচ্ছিল ওর জন্য খেলো না। আর ওদিকে ঠাম্মাকেও দিয়ে দিল। আর এখন হচ্ছে আমাকে দিচ্ছিল। তো যাই হোক অনেক তো মজা টজা করলাম। আর এদিকে হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছিল লুচি। ওদিকে ওরা সবাই লুচি খাচ্ছিল, আমি আর লুচি খাইনি। যা কারণ হচ্ছে এত গরমে লুচি খেলে আমিও মানে লুচির মতো হয়ে যাব। তো আমি মুড়ি খেয়েছি। বাঁশবাগান কাকিদের আর অনেক বেলা হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে বাবা খেতে দিয়ে দিচ্ছিল। আর তখন হচ্ছে কাকি বলল যে এখানে খেতে হবে না, আমাদের ঘরেতে খেয়ে নাও আর দুপুরবেলা, আর রাত্রেবেলা সবাই মিলে এখানে খেয়ে নেবে। তো ওর জন্য এই থালাটাকে আবার মানে বাবা মানে আকাশকে দিয়ে দিয়েছিল। মানে
অন্য একজন খেয়ে নিয়েছিল। আর এখান থেকে তারপরে শুভজিৎ উঠে গেল। আর এইখানে তরকারি নিয়ে ওই ঘরেও যাওয়া হয়েছিল। আর আজকে কি কি মেনু হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে হয়েছিল ডাল মাছের মাথা দিয়ে, আজকে করেছিল মানে কাকা করেছিল মাছের মাথা দিয়ে ডাল, আর বাবাও করেছিল মাছের মাথা দিয়ে ডাল। তো তারপরে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে হয়েছিল আমার বাবাদেরও হয়েছিল, কাকাদেরও হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে হয়েছিল মাছের ঝাল, সেম আমার বাবাদেরও হয়েছিল, তারপরে হয়েছিল হচ্ছে খাসির মাংস, আমাদেরও হয়েছিল, বাবাদেরও হয়েছিল। তারপরে মিষ্টি চাটনিটা হয়নি, মিষ্টি পাঁপড় এইগুলোই আর কি হয়েছিল, আর কিছু সেরকম হয়নি। এই গরমে আর কত রান্না করবে, তাই না বলো? তারপরে মিষ্টি, তারপর ফল টল তো ছিল, আর 5 রকমের ভাজা ছিল। তো আর কত করবে, তাই না? বাবা আর 5 রকমের ভাজা করেনি, বাবা সিম্পল আলু ভাজা করেছিল, আর কিছু করেনি। আমি বলেছিলাম যে আর কিছু করতে না। তো চলো, এখানে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে মানে সবাই মিলে না খুব মজা করেছি, খুব মানে এইরকম মানে মজা মনে হয় প্রথমেই হলো। মানে এখানে তো প্রথম আমরা আসতাম, তারপরে পিয়ার মানে আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই সবাই মিলে আসা, আর সবাই মিলে যেখানে থাকা হয় সেখানে তো মজা তো হবে, তাই না? তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাইরে। আর বাইরে এখন এই যে কাকি, তারপরে বোন, আমি, আর ওদিকে হচ্ছে দিদিরা এসেছিলো, দিদিদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে মল্লিকা মানে আমার ছোট বোন, সে যাবে বলে রেডি হচ্ছিল, এই জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমাদের 2 বান্ধবী আসছিল। তো তারপরে এই যে দেখো ওরা এখানে দাঁড়িয়েছিল, তো আমরা বললাম যে চল দিদিদের সাথে দেখা করে আসি, তারপরে হচ্ছে ঘরে আসবি। ওর জন্য দেখো আমরা এখন যাচ্ছি দিদিদের ওখানটাতে, এই যে সবাই মিলে, মানে খুবই মজা হচ্ছিল, কি বলবো। তারপরে হচ্ছে দিদিদের সাথে গল্প করার পরে না এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু এর কাজ মানে আমাদের মাঠের কাজটাই, কারণ ওই 2 বান্ধবী তো আর মানে মাঠটা দেখেনি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।